Good evening, hello friends. Hope you are doing well wherever you are right now. চলুন একটু ইভিনিং আড্ডা দেওয়া যাক, একটু বাঙালি আড্ডা। খুব ফ্রেন্ডলি ডিসকাশন, খুব ফ্র্যাঙ্ক, সিম্পল ডিসকাশন। নাথিং ইজ সিরিয়াস হিয়ার, জাস্ট উই আর ফ্রেন্ডস। আমাদের জীবন মানেই হচ্ছে কিন্তু এর পরিধি, এর ব্যাপ্তি অসীম। আমাদের কল্পনা অর্থাৎ ইমাজিনেশন যেমন বাউন্ডলেস, ইমেজারেবল, সীমাহীন, তেমনি আমাদের এই মহাবিশ্বে কিন্তু ব্যাপ্তি, ওয়াইডনেস বা এক্সপ্যানশন। এত ডাইভার্স মহাবিশ্ব, অর্থাৎ আমরা মহাবিশ্বর প্রসঙ্গই নিই না। অর্থাৎ আমরা মহাবিশ্ব কি বা কেমন এ সংক্রান্ত যেহেতু চিন্তন বা আইডিয়াস, ধারণা আমাদের মাইন্ডে আসে না, তাই সর্বদা আমাদের মাইন্ড কিন্তু সংকীর্ণ হয়ে থাকে, ন্যারো হয়ে থাকে, প্যারোকিয়াল হয়ে থাকে, লিমিটেড হয়ে থাকে। অর্থাৎ এই রিলিজিয়ান সেই রিলিজিয়ান, এই পলিটিক্স সেই পলিটিক্স, এই দেশ সেই দেশ, জাতি, সম্প্রদায়, ঘৃণা, এগুলোতে আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনের লেনদেন আটকে গেছে। কিন্তু আমরা যদি একবার আকাশের দিকে তাকাই বা গাছ, উদ্ভিদ, কীট পতঙ্গ, পশু পাখি, জাস্ট একবার টিভি, সোশ্যাল মিডিয়া ছেড়ে, একবার পারিবারিক অভিযোগ, সমস্যা, বিরক্তি ছেড়ে জাস্ট একবার মাঠে ঘাটে বা নদীর ধারে একবার উন্মুক্ত এই অসীম আকাশের দিকে যদি তাকাই আমরা, তাহলে আমাদের মনে নানান প্রশ্ন আসবে। এবং আমাদের কিন্তু এই যে বর্তমানে আমরা ফেঁসে আছি, আমাদের টাকার অভাব, রোগ, অসুখ বিসুখ, সাম্প্রদায়িক অস্থিরতা, অভিযোগ, অভাব, বিরক্তি, কারো কথায় কেউ অপমানিত হচ্ছে, রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, সম্পর্ক খারাপ হচ্ছে। কারণ কি? কারণ মানুষ খুব একটি ছোট জায়গায় বসবাস করছে, একটি ছোট জায়গা সে সৃষ্টি করেছে, একটি কয়েদখানা, একটি ছোট বক্স সে সৃষ্টি করেছে, এবং সেই বক্সের মধ্যে থেকে সে আটকে গেছে। সে কখনো ভাবছে না যে এ মহাবিশ্ব বলে কিছু আছে, যেখানে হাজার হাজার গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, নেবুলা। এ মহাবিশ্ব কি, আমরা কেন, কি করছি আমি এখানে, আদৌ কে আমি আদৌ হিন্দু না মুসলিম, না খ্রিস্টান, না বুদ্ধিস্ট, না বিজেপি, না টিএমসি, আমি আসলে কে? এই লোকটা যে বলছে, অর্থাৎ দেবাশিস সিনহা, এই লোকটা আসলে কি এ কি বিজেপির সাপোর্টার বা টিএমসির সাপোর্টার? এ কি হিন্দু না মুসলিম, না বামপন্থী, না ডানপন্থী, না টিচার, না বেকার, না হাজবেন্ড, না কারো বাবা? জিনিসগুলো কি? অর্থাৎ এই যে আমাকে নাম দেওয়া হয়েছে, কারো আমি মামা, কারো আমি বাবা, কারো আমি স্যার, কারো জন্য আমি হিন্দু, কারো জন্য আমি আবার সংগঠনের মেম্বার। এই লোকটা কি? এই লোকটা অর্থাৎ যে নিজে সেলফ, তাকে নিয়ে আমাদের কৌতূহল, প্রশ্ন, অন্বেষণ, সন্দেহ কই আমাদের নেই বলেই কিন্তু আমরা ভুগছি। ওয়াইফকে ডিভোর্স দিতে হবে বা হাজবেন্ডকে ডিভোর্স দিতে হবে, পরিবারে সেপারেশন হতে হবে, ফ্ল্যাট তৈরি করতে হবে, হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে, অমুক জাতির বিরুদ্ধে এই করতে হবে, সংগঠন করতে হবে। এই সংগঠনের মাধ্যমে আমরা দেশ সেবা করব, চ্যারিটি করব, ধর্মীয় আন্দোলন করব, দেশ তৈরি করব, গণতন্ত্রকে বাঁচাবো, সংবিধানকে বাঁচাবো, পাকিস্তানের সাথে যুদ্ধ করা উচিত কি উচিত নয়, বাংলাদেশ ইস্যু আছে, আমেরিকার প্রবলেম আছে। তো এই জিনিসগুলো আসলে কি হচ্ছে কি, বা এগুলো কেন?
এবং এগুলো আমাকে অ্যাফেক্ট করছে কেন, প্রভাবিত করছে কেন, তা নিয়ে আমাদের কি সূক্ষ্ম গভীর কৌতূহল বা চিন্তন হচ্ছে? হচ্ছে না বলেই পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ, জাতি, ধর্ম, হিন্দুস্তান, পাকিস্তান, আমেরিকা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বামপন্থী, ডানপন্থী, পাশের বাড়ি, আমি, হাজবেন্ড, ওয়াইফ, দাদা, ভাই নিয়ে কিন্তু আমি ব্যস্ত। কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে যে এই লোকটা যেগুলো ভাবছে, কেন ভাবছে? এই লোকটা যে আমি দেবাশিস সিনহা কিছু ভাবছি বা করছি, আমার নাকি ধর্ম হিন্দু ধর্ম, আমার নাকি ধর্ম ইসলাম, আমার ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম, আমার নাকি ধর্ম নেই বা আস্তিক বা নাস্তিক বা চারবাক বা জড়বাদী বা ভাববাদী, আমার নাকি এত কিছু জগৎ সৃষ্টি হয়েছে। তাহলে এই আমিটা কে? অর্থাৎ আমি মানুষ, বায়োলজি বলছে আমি নাকি সেল, কোষ আর নিউরন, অর্থাৎ কোষ বা সেল এবং নিউরন দিয়ে নাকি আমি তৈরি। তাই আমি একটি জৈব পদার্থ, অর্থাৎ বায়োলজিক্যাল প্রোডাক্ট, বায়োলজিস্টরা বলছেন। আবার ফিজিসিস্টরা বলছেন, বিজ্ঞানীরা, পদার্থবিদরা, আমি নাকি না জৈব টৈব কিছু নয়, আমি নাকি শুধু সাব অ্যাটমিক পার্টিকেলস এর কালেকশন, বস্তা, স্যাক। অর্থাৎ আমার মধ্যে অণু, পরমাণু, কোয়ার্ক, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মলিকিউল, অ্যাটম, ম্যাটার, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটি, এইসব নিয়ে নাকি আমি তৈরি। আবার এতে সন্তুষ্ট হচ্ছেন না অনেকে বলছেন যে না, তুমি এগুলো পদার্থ নও, তুমি সাব অ্যাটমিক পার্টিকেলসও নও, তুমি বায়োলজিও নও, তুমি ডানপন্থীও নও, তুমি হিন্দুও নও, তুমি মুসলিমও নও, তুমি হচ্ছে পিওর সোল বা কনসাসনেস বা অ্যাওয়ারনেস, তুমি শুদ্ধ একটি পরিশুদ্ধ আত্মা বা রুহু বা স্পিরিট। আমি নাকি এটা। তো বিভিন্ন জ্ঞান তত্ত্বের জগৎ আমাকে কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করছে যে মানুষ বাস্তবে কি, সে কি একটি বায়োলজিক্যাল প্রোডাক্ট, না সে একটি সায়েন্টিফিক ফিজিক্সের প্রোডাক্ট, না সে স্পিরিচুয়াল বা রিলিজিয়নের প্রোডাক্ট, না কে আসলে এই লোকটা কে? ভালো করে দেখুন তো, লুক অ্যাট মি ডিরেক্টলি or look at yourself directly and contemplate in silence, নীরবে ভাবুন যে আমি কে আসলে। আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বা আমি মানবতার কথা বলছি যে মানবতা নাকি শ্রেষ্ঠ ধর্ম, কেউ বলছেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কেউ বলছেন যে হিন্দু ধর্ম নাকি প্রাচীন এবং বিশাল উদার ধর্ম, ক্রিশ্চিয়ানিটি কি নাকি এই, বুদ্ধিজম নাকি সেই। তা আপনি কখনো এই যে প্যাটার্ন তৈরি করা হয়েছে, এই যে মোল্ড তৈরি করা হয়েছে, এই যে লিনিয়ারিটি তৈরি করা হয়েছে, রৈখিকতা, অর্থাৎ লিনিয়ার প্যাটার্নে সব ভাবতে চলে আসছে। যদি আমাদের সভ্যতা বা সমাজকে 10,000 বছরের ধরি আয়ু, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু একই প্রসেসে ভাবছি। আমি হিন্দু তো হিন্দুই, আমার ছেলে সন্তান বংশ পরম্পরা হিন্দুই হতে থাকবে। কেন হিন্দু? আমি তো বেদ পড়িনি, আমি তো উপনিষদ জানি না, আমি তো ভারতীয় স্বরদর্শন পড়িনি, আমি তো অষ্টবক্র সংহিতা পড়িনি, আমি তো গীতা পড়িনি, আমি তো বিজ্ঞান ভৈরব পড়িনি, আমি তো শিবসূত্র পড়িনি, আমি তো পুরাণ পড়িনি, আমি তো রামায়ণ পড়িনি, আমি তো মহাভারত পড়িনি। তা আমি হিন্দু কেন? কারণ আমি হিন্দু পরিবারে জন্ম হয়েছি, তাই আমার আধার কার্ড বা ভোটার কার্ড হয়ে গেছে হিন্দু। ঠিক তেমনি হচ্ছে একজন মুসলিম। তুমি কি কোরআন পড়েছো? কোরআন পড়া মানে চারটিখানি ব্যাপার নয়, বা বেদ পড়া, আপনি যে কোনো ধর্মগ্রন্থ নেন, বা বাইবেল বা জেন্দাবেস্তা বা ত্রিপিটক, এ চারটিখানি জিনিস নয়। কারণ সেখানে ধর্ম বলতে কি আছে, নীতি শাস্ত্র আছে, যে কোনটা রাইট রং, কিভাবে ভদ্রভাবে চলবে, এগুলো তো আছে। তার সঙ্গে আছে আবার সভ্যতা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন, সাইকোলজি, ফিলোসফি, হিস্ট্রি। মানে একটা ধর্মগ্রন্থ, যে কোনো ধর্মগ্রন্থ আপনি তুলে নেন, হাতে নেন,
সেখানে কিন্তু 15 থেকে 20টা কিন্তু সাবজেক্ট আছে। কেউ কেউ বলেন নাকি শুনি যে ধর্মগ্রন্থ পড়েছে, সে নাকি কোরআন পড়েছে, সে নাকি বেদ পড়েছে, নাকি কেউ বলছে হিন্দুরা, খ্রিস্টানরা বলছে নাকি আমি বাইবেল পড়েছি, বুদ্ধিস্টরা নাকি বলছে যে ত্রিপিটক পড়েছি, পার্সিয়ানরা বলছে নাকি আমরা জেন্তাবেস্তা পড়েছি। কি পড়েছো কোরআনে? ধরো তুমি কি পড়েছো, অর্থাৎ বাহ্যিক জিনিস তো। বেদে কি পড়েছো তুমি? বাহ্যিক জিনিস তো। সেখানে তো 15-20টা টপিক আছে, সাবজেক্ট আছে, কি করে তুমি বুঝলে? সায়েন্স আছে, সাইকোলজি আছে, ফিলোসফি আছে, হিস্ট্রি আছে সভ্যতার, প্রাচীন যুগের, মধ্যযুগের। তুমি বলছো নাকি সাইকোলজিও বুঝে গেছো কোরআনের। তুমি নাকি বলছো যে হযরত মুহাম্মদ দ্য প্রফিট অফ ইসলামের ব্যক্তিত্বকে বুঝো, পার্সোনালিটিকে বোঝো, বা তার গভীর মনস্তত্ত্বকেও বুঝতে পেরেছো। সত্যি কি তাই, না তুমি ভান করছো জানার? জানা সম্ভব নয়, কারণ 10 বছর মিনিমাম লাগবে কোরআন বুঝতে গেলে, বা বেদ বুঝতে গেলে, বা বাইবেল বা ত্রিপিটক বা জেন্তাবেস্তা বুঝতে গেলে মিনিমাম 10 ইয়ার্স লাগবে। আর 10 বছর কেমন লাগবে? গবেষণা, প্রচুর পড়া। শুধু কি কোরআন পড়বে না, কোরআনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হাজারো বই আছে, সব পড়তে হবে। গ্রিস, কোরআন কোথা থেকে এলো? কোরআনে যে জ্ঞান তত্ত্ব আছে তা কোথা থেকে এলো? ক্রিশ্চিয়ানিটির দ্বারা প্রভাবিত, তারপরে জুডাইজমের দ্বারা প্রভাবিত, জুরাস্ট্রিয়ানিজমের দ্বারা প্রভাবিত। তাহলে লম্বাই যে লিনিয়ার প্যাটার্ন আছে, টোটাল ইতিহাস জানতে হবে, ওয়েস্টার্ন ফিলোসফি জানতে হবে, গ্রিক ফিলোসফি, রোমান ফিলোসফি, ইজিপসিয়ান ফিলোসফি, মিথোলজি জানতে হবে, হিস্ট্রি জানতে হবে প্রাচীন সভ্যতার। না হলে কোরআন কি করে বুঝবে? কোরআন তো একটি রেডিমেড গল্পের বই নয়, সে তো একটি হিস্টোরিক্যাল ডকুমেন্ট, একটি ঐতিহাসিক দলিল। তাহলে ইতিহাসে যে ভ্যারাইটি জ্ঞান তত্ত্ব আছে তাকে আমি বুঝবো কিভাবে? তার জন্য 10 বছর মিনিমাম লাগবে। বেদ পড়ুন, কোরআন পড়ুন, যাই পড়ুন। আপনি আস্তিক হওয়ার আগে, নাস্তিক হওয়ার আগে আগে 10 বছর পড়ে সময় কাটাতে হবে। 10 বছর কি শুধু কোরআন পড়বে, বাইবেল বা বেদ পড়বেন না, ওর রিলেটেড যা জিনিস আছে সব পড়তে হবে। অর্থাৎ প্রাচীন ইতিহাস থেকে শুরু করে একবারে আধুনিক কাল পর্যন্ত। না হলে কুল কিনারা পাবেন না যে কোরআনে কি বেদি কি। হয়তো 2-4টা শব্দ জেনে গেছে সবাই, যে এই টাইমে প্রেয়ার করতে হয়, এই টাইমে এটা করতে হয়, এটা কোরআনে আছে বা বেদে এটা আছে, ব্যাস সন্তুষ্ট তারা, সেখানে সেটেল। ব্যাস তর্ক বিতর্ক শুরু, হাঙ্গামা শুরু, হইচই শুরু, অস্থিরতা শুরু। কিন্তু যারা জানেন তাদের কখনো রাইটিংস পড়ার চেষ্টা করেছেন, তাদের বই পড়ার চেষ্টা করেছেন, যারা জানার চেষ্টা করেছেন? যেমন ধরুন স্বামী বিবেকানন্দ, কোরআন সম্বন্ধে উনি কি বলছেন, বা বেদ সম্পর্কে যে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন যে স্কলারশিপ আছে, প্রচুর বই, কখনো পড়েছেন না? তাহলে আপনি কোন দিক দিয়ে হিন্দু হলেন, আপনি কোন দিক দিয়ে মুসলিম হলেন, কোন দিক দিয়ে বা বুদ্ধিস্ট হলেন, আর কোন দিক দিয়ে বা আস্তিক বা নাস্তিক হলেন? আপনি তো মহাবিশ্ব অন্বেষণ করেননি। তা নাস্তিক হয়ে গেলেন কি করে? বলছেন যে হিন্দু ধর্ম ভালো নয়, ইসলাম ধর্ম ভালো নয়, কোনো ধর্মই ভালো নয় আপনি বলছেন। তো আপনি কি এই মহাবিশ্ব অন্বেষণ করেছেন? এই মহাবিশ্বের যে বৈচিত্র্যময় জগৎ আছে তাকে জানার জন্য 3-4টি যে জ্ঞান তত্ত্বের রাস্তা আছে, অর্থাৎ বিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব এবং ধর্ম, এই 4টি হচ্ছে জ্ঞান তত্ত্বের মাধ্যম, যার মাধ্যমে এই মহাবিশ্বকে কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে যুগ যুগ ধরে। তো আপনি এই 4টি রাস্তায় গিয়েছেন তো, আর আপনি 10-15 বছর বা 20 বছর কাটিয়েছেন তো, নাহলে কিছুই বুঝতে পারবেন না। শুনে শুনে যেটুকু আপনার কমন সেন্স, অর্থাৎ আপনার লজিক মনে হচ্ছে হ্যাঁ এটা হওয়া উচিত, ধর্মগ্রন্থে এটা হওয়া উচিত, এগুলো আপনার সব মনের কমন সেন্সের দ্বারা আপনি ভাবছেন যেগুলো হওয়া উচিত। কিন্তু আদৌ কি সেগুলোর সাথে অরিজিনাল যে ধর্মগ্রন্থ আছে তার সম্পর্ক আছে? আপনি ভাবছেন যে ধর্মগ্রন্থ এমন হওয়া উচিত, কি থেকে ভাবছেন? জীবন অন্বেষণ করেছেন? জীবন অন্বেষণ মানে শুধু এই নয় যে আপনি সরাসরি মানুষের সঙ্গে কথা বলে বা কীর্তন শুনে বা জলসা শুনে বা একটা মোটামুটি গেস করার চেষ্টা করেছেন, আইডিয়া করার যে এরকম হতে পারে জগৎটা। এটা তো সামান্য খুব দুর্বল অনুমান। কিন্তু যদি আপনি গভীর জগতে না যান তাহলে কিন্তু আপনি কিছুই সন্ধান পাবেন না, কোনো সলিড জ্ঞান আপনার আসবে না। তাই আপনাকে কিন্তু অন্বেষণ করতে হবে, এক্সপ্লোর করতে হবে, সার্চ করতে হবে।
আর সার্চ করতে হবে কিন্তু ফিলোসফি, সাইকোলজি, সায়েন্স, রিলিজিয়ান, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, যে মানুষ কখন এলো, কিভাবে এলো, এই মহাবিশ্ব কবে সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, ধর্মগ্রন্থের সঙ্গে এর সম্পর্ক কি, ধর্মগ্রন্থ কোথায় ঠিক বলছে বা ভুল বলছে, বিজ্ঞান কোথায় আটকে আছে, টোটাল স্টাডি। আর স্টাডি ছাড়া আপনি কিছু জানতে পারবেন না। তাই আপনি কিন্তু আমার চ্যানেল দেখছেন, কারণ আপনি পড়াশোনা করেন না, আপনি গবেষণা করেন না, আপনি ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করেন বলেই কিন্তু আপনারা শুনছেন বা বোঝার চেষ্টা করছেন। আপনি যদি নিজে পড়েন, যেমন আমি নিজে পড়ি, নিজে বোঝার চেষ্টা করি, নিজে অন্বেষণ করি, গবেষণা করি বলে কারো চ্যানেলও দেখি না, কারো কথাও শুনি না, সে যত বড় গুরু হোক আর ধর্মপ্রচারক হোক, যত বড় জ্ঞানী ব্যক্তি হোক, আমি ওর কথা নিবই না। কারণ আমি জানতে পারবো, আমার কাছে তো হাজারো বই আছে, রাস্তা আছে, জীবন আছে, মহাবিশ্ব আমার সামনে উন্মুক্ত হয়ে আছে। তাই 99% হচ্ছে অনুগামী, অর্থাৎ ভক্ত, ফলোয়ার্স। 99% অনুগামী, কারণ এই 99% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এই মহাবিশ্বকে জানতে চায় না। ধর্মগ্রন্থ কি তাও জানতে চায় না, পলিটিক্স কি তাও জানতে চায় না, সাইকোলজি কি তাও জানতে চায় না, মাইন্ড কি তাও জানতে চায় না, আমি কে তাও জানতে চায় না, এগুলো কেন চারিদিকে তাও জানতে চায় না, সৃষ্টি কেন তাও জানতে চায় না, মানুষ ভুগছে কেন তাও জানতে চায় না, ধর্মগ্রন্থ এগুলো কেন তাও জানতে চায় না। এই 99% ব্যক্তি অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, বড় বড় পদের ব্যক্তি হতে পারে, শিক্ষিত অশিক্ষিত সবাই হতে পারে। এরা কিছু জানতে চায় না বলেই এরা ইউটিউব দেখে, ফেসবুক দেখে, এরা ধর্মীয় যে সভা হয় সেখানে গিয়ে শোনার চেষ্টা করে, নেতারা কি বলছে, ধর্মীয় গুরুরা কি বলছে, এদের কথা শোনার চেষ্টা করে। কারণ কি, নিজে পড়ে না, নিজে জানার চেষ্টা করে না। তাই দেখছে যে এই টাইম পাস হিসাবে একটু যদি শোনা যায়, বোঝা যায়, তাই তারা চিরকালই, এই 99% কিন্তু চিরকালই এই জ্ঞান থেকে বঞ্চিত। চলবে এটা ধারা। 1% মানুষ খুব সিরিয়াস এবং জানতে চায় এই মহাবিশ্ব সম্পর্কে। তাই 1% মানুষের মধ্য থেকে কিন্তু ধর্মগ্রন্থের নির্মাণ হয়েছে, তাবর তাবর ক্লাসিক কালজয়ী ফিলোসফির নির্মাণ হয়েছে, বিজ্ঞানের আবিষ্কার হয়েছে সেই 1%। আর 99% হচ্ছে শ্রোতা। তাদেরকে যাই বলা হোক তারা শুনবে, জায়গায় জায়গায় রাজনীতির সম্মেলনে ভিড় করবে, ধর্মীয় সভায় গিয়ে ভিড় করবে, তারা শুধু শোনা পাটি, তারা শিষ্যত্ব নিবে, তারা অনুগামী হবে এই দলের, ওই দলের, সেই দলের, কিন্তু নিজে কিছু জানবে না। কারণ নিজের ওর কোনো কৌতূহলও নেই, সন্দেহও নেই, বিশ্বাস অবিশ্বাসও নেই, জাস্ট টাইম পাস। জাস্ট এখান দিয়ে যাচ্ছি, এখানে একটা সভা হচ্ছে, একটু শুনে নি, ব্যাস। রেডিও, টিভি, সোশ্যাল মিডিয়া যেটুকু পাওয়া যায় শুনে নি, এই হচ্ছে জ্ঞান চর্চা 99%। তাই 99% মানুষ নেই সমস্যা সমাজে, কারণ এরা যেহেতু কিছু জানে না, সেহেতু এদেরকে মিসলিড করা, মিসগাইড করা ধর্মের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, বিভিন্ন মতবাদের মাধ্যমে খুব সহজ। আর যার ট্র্যাপে ফাঁদে পড়েছে, এই দেশেও, ওই দেশেও, সেই দেশেও, সর্বত্র। আর 99% মানুষ ভুগতে থাকবে, চিরকাল ভুগতে থাকবে। 1% মানুষ টোটালি সুখী, আলোকিত, তারা ভিন্ন, তারা টোটালি সম্পূর্ণ ভিন্ন, আলোকিত। আর 99%-এর ক্যাচাল, হইচই, অভিযোগ, অভাব, বিরক্তি থেকে শুরু করে নিন্দা, কলহ, অসহিষ্ণুতা, হাঙ্গামা, দাঙ্গা যা আছে এই 99% লোককে নিয়ে। কারণ এই 99% লোক এর কোনো কৌতূহলই নেই, সিরিয়াসনেসও নেই, জানতেও চায় না কিছু, যা চলছে দিন চলুক, ব্যাস। থ্যাংক ইউ।